উপর দিয়ে গেল চাকা, আহত বিএনপি নেতা সোহেল। খালেদা জিয়ার বার্তা, গণতন্ত্রকে যেন সবাই মিলে প্রতিষ্ঠা করি, বলছেন মির্জা ফখরুল। জানাবো জাতীয় স্থায়ী কমিটির বৈঠক, অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পায়ের উপর দিয়ে গেল চাকা, আহত বিএনপি নেতা সোহেল। আহত হয়েছেন বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। রাতে বিএনপি চেয়ারপারসন বিমানবন্দর যাওয়ার সময় গাড়ির পেছনে চাকার তলে পড়ে যায় তার পা। রাতে গুলশান এভিনিউ রোডে এ ঘটনা ঘটে। বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান জানান, হাবিবুন নবী খান সোহেল মারাত্মক আঘাত পেয়েছেন, 2 সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। খালেদা জিয়ার বার্তা, গণতন্ত্রকে যেন সবাই মিলে প্রতিষ্ঠা করি, বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র যেন প্রতিষ্ঠা করা হয়, গণতন্ত্রকে যেন আমরা সবাই মিলে প্রতিষ্ঠা করি। এই বার্তাটি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় প্রধান বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ত্যাগ করার পর রাতে বিমানবন্দরের সাংবাদিকদের একথা জানান বিএনপি মহাসচিব। সুচিকিৎসা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুতই আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব আরো বলেন, যাওয়ার সময় তিনি আবারও দেশবাসীকে বলেছেন যে তারা যেন আমার জন্য দোয়া করেন। আমিও আল্লাহর কাছে এই দোয়া চাই, দেশবাসীকে যেন ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনে, মিথ্যা মামলায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর আটক করে রাখা হয়। আটক করে রাখার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন, অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর আমরা বারবার বলেছি বিদেশে নেওয়ার জন্য সুযোগ দিন, কিন্তু ফ্যাসিস্ট হাসিনা কোনো কথাতেই কর্ণপাত করেননি। আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে 5ই আগস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পূর্ণ মুক্ত হয়েছেন মিথ্যা মামলা থেকে। তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন, এটা আল্লাহর জন্য শুকরিয়া জানাচ্ছি। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জাতীয় স্থায়ী কমিটির বৈঠক, অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। দলটির অভিমত, এ ধরনের সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হওয়ার নজির নেই। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে এখন সরকারের উচিত জাতীয় নির্বাচনের দিকে ফোকাস করা। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে প্রশ্ন তুলে বিএনপি বলেছে, ঘোষণাপত্রে গণতন্ত্রের জন্য বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর বিগত 16 বছরের লড়াই, সংগ্রাম ও ত্যাগের কথা উল্লেখ নেই। তাই সরকারি উদ্যোগে ডিক্লারেশনের এই বিষয়টি অন্তর্ভুক্তিতে এখন থেকে সোচ্চার হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এছাড়া ভোটারের ন্যূনতম বয়সসীমা 18 বছরের বিষয়টি মীমাংসিত উল্লেখ করে নেতাদের মতো এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই, তবে এমনটা করলে তাতে জটিলতা বাড়বে, নির্বাচন অনুষ্ঠানে কালক্ষেপণ হবে। সুতরাং ভোটার হওয়ার বয়স 18 বছরেই থাকা উচিত। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে দলটির নেতারা এমন অভিমত দেন। রাত 9:45 দিকে 11:30 পর্যন্ত 2 ঘন্টা ব্যাপী বৈঠক হয়। লন্ডন থেকে বৈঠকে ভার্চুয়ালি সংযুক্ত হন, সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানতে চাইলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য কয়শচন্দ্র রায় বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ হচ্ছে নির্বাচনকালীন সংস্কার ও জাতীয় নির্বাচনকে গুরুত্ব দেওয়া। যদি তা না করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবে, তাহলে সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন দেখা দেবে। কেউ কেউ প্রশ্ন তুলতে পারে, এই সরকার জাতীয় নির্বাচনকে বিলম্বিত করে ক্ষমতা আঁকড়ে থাকতে যাচ্ছে। অবশ্য আমরা মনে করি এই সরকার তা করবে না। 6 জানুয়ারি রাজধানীর গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় করে স্থানীয় সরকার সংস্কার কমিশন। সেখানে কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ বলেন, জাতীয় পর্যায়ে সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হলেও ঢাকার বাইরে মানুষের মতামত স্থানীয় সরকার নির্বাচন প্রাধান্য পাচ্ছে। রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যে এ মতামত আছে। ঢাকার বাইরে মত বিনিময় করতে গিয়ে স্থানীয় সরকার সংস্কার কমিশন এ চিত্র পাচ্ছে। এর আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের একাধিক মত বিনিময়েও জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার বিষয়ে পরামর্শ উঠে এসেছিল। তবে সরকারের পক্ষ থেকে বিষয়ে এখনো কোনো বক্তব্য দেওয়া হয়নি। এদিকে বিষয়টি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়। দলটির নেতারা অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চান না বলে অভিমত দেন। তারা বলেন, এই ধরনের সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হওয়ার নজির নেই। সরকারের উচিত জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে জাতীয় নির্বাচনের দিকে ফোকাস করা।
সরকারকে কোনো চাপ কিংবা কোনো পক্ষ বা কারো স্বার্থে প্রাধান্য না দিয়ে জনস্বার্থে দেশকে নির্বাচনমুখী করে সামনে এগিয়ে যেতে হবে। সূত্রমতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়েও আলোচনা হয় বৈঠকে। বিএনপি নেতারা মনে করেন এই ঘোষণাপত্র তাদের বিগত 16 বছরের আন্দোলন সংগ্রাম ও ত্যাগের স্বীকৃতি থাকতে হবে, কেননা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করতে গিয়ে এই সময় তাদের অসংখ্য নেতাকর্মী গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, মামলা, হামলা, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে। নেতাদের দাবি হঠাৎ করে নয়, বিএনপির গত 16 বছরের আন্দোলনের পটভূমিতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংঘটিত হয়েছে, যার মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটে। সুতরাং এই গণ অভ্যুত্থানে শুধু 36 দিনের আন্দোলনের ফল নয়, কিন্তু বিএনপি সেই দীর্ঘ সংগ্রাম ত্যাগ নিয়ে কোনো আলোচনা নেই। এমন প্রেক্ষাপটে ঘোষণাপত্রে গণতন্ত্রের জন্য বিএনপি 16 বছরের সংগ্রাম ত্যাগের বিষয়টি অন্তর্ভুক্তি সোচ্চার হওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ লক্ষ্যে শিগগিরই সভা সেমিনারের মধ্য দিয়ে তাদের উপর নির্যাতন, নিপীড়ন, তাদের ত্যাগের বিষয়গুলো তুলে ধরা হবে। এছাড়া আগামীতে সরকারের সঙ্গে আলোচনাও এই বিষয়টি জোরালোভাবে তুলে ধরবে বিএনপি। 31শে ডিসেম্বর ছাত্রদের জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ এবং শেষ মুহূর্তে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক ঐক্যমত্যে এই ঘোষণাপত্র তৈরির ঘোষণায় তা স্থগিত করা হয়। ডিক্লারেশন প্রশ্নে ছাত্র ও সরকারের এই অবস্থান বিএনপির কাছে স্পষ্ট নয়। বৈঠকে সিদ্ধান্ত হয় এই ইস্যুতে সরকার যখন আলোচনার উদ্যোগ নেবে তখন বিষয়টি তুলে ধরবে বিএনপি। দেশে ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারণ করা উচিত বলে 27শে ডিসেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে অভিমত দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়েও আলোচনা হয় এবং বিএনপি নেতারা অভিমত দেন। তারা বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই ভোটার হওয়ার বয়স 18 বছর। এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। তবে এখন ভোটারের বয়স কমালে জটিলতা বাড়বে, নির্বাচন অনুষ্ঠানে কালক্ষেপণ হবে। এছাড়া স্থায়ী কমিটি মনে করে ভোটার হওয়ার বয়স 18 বছরই থাকা উচিত। জানা যায়, ছাত্রদের জুলাই ঘোষণাপত্রের অন্যতম লক্ষ্য ছিল 72 সংবিধানকে বাতিল করা। এক্ষেত্রে বিএনপির আপত্তি রয়েছে, যেটি দলটির নেতারা ইতোমধ্যে জানিয়েছে। স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে ফের আলোচনা হয়েছে। নেতারা মনে করেন সংবিধানের বাইরে গেলে দেশে অস্থিরতা তৈরি হবে। এছাড়া ছাত্ররা যে সংবিধান বাতিল করে দেওয়ার কথা বলছে, সেই 72 সংবিধানের আলোকে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠন সহ রাষ্ট্রের সবকিছু পরিচালিত হচ্ছে। অর্থাৎ এই সংবিধানের অধীনে রাষ্ট্রের কাঠামোগত একটা অবস্থান আছে। সুতরাং যারা এটা বাতিলের কথা বলেছেন তাদের পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে। রাজনৈতিক দলগুলোকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিএনপির অভিমত, সংবিধান কখনো কবর দেওয়া যায় না, পরিবর্তন, পরিমার্জন ও সংশোধন হতে পারে, সেটাই হবে সর্বোত্তম পন্থা। এদিকে সরকার বিজয় দিবসে নির্বাচনের সম্ভাব্য সময়সীমার ব্যাপারে একটা ধারণা দিলেও এখনো সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়নি। এর পেছনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপ থাকতে পারে বলেও বৈঠকে কেউ কেউ অভিমত দেন। তারা বলেন, ছাত্ররা সরকারি সহযোগিতা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। সেই দলকে সংগঠিত করা এবং সারা দেশের কার্যক্রম বিস্তৃত করতে যথেষ্ট সময়ের প্রয়োজন। সেজন্য তারা দ্রুত নির্বাচন চায় না। তবে বিএনপি মনে করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে এবং জনগণের পালস বুঝে সরকারকে রোডম্যাপ দিয়ে লক্ষ্য স্থির করে সামনের দিকে এগিয়েনো দরকার। কারণ দেশবাসীর নানা ষড়যন্ত্র মোকাবেলা নির্বাচিত সরকারের বিকল্প নেই। তাছাড়া নির্বাচন যত বিলম্ব হবে সংকটও তত বাড়বে। বৈঠকে খালেদা জিয়ার বিদেশ উন্নত চিকিৎসা নিয়েও আলোচনা হয়। বিএনপি নেতারা বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার পর সুযোগ বন্ধ করে রেখেছিল। গুরুতর অসুস্থ হওয়া